আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও চমৎকার ভালো আছি। সো আজকে আমরা কথা বলবো ফেসবুকের অর্গানিকভাবে রিচ এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে। সো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসছি বা ফেসবুকে কাজ করার জন্য আসছি, তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো আমরা পুরান এবং নতুন সকলের জন্যই ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনার রিচ এঙ্গেজমেন্ট যত বেশি হবে, আপনার ভিডিও ভাইরাল বা ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। সো এই রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর সবচেয়ে সহজ উপায় এবং সবচেয়ে অর্গানিকভাবে যে উপায়টি হলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেখবেন শেয়ারের মাধ্যমে। সো আমরা যদি একটু আসি, আমরা যদি এখানে বলি আমরা সো রিচ এঙ্গেজমেন্ট এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর সহজ টিপস নিয়ে আলোচনা করবো আজকে। রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর একটি উপায় হচ্ছে পোস্টে নিয়মিত কমেন্ট করা। তবে এই কমেন্টের কিছু নিয়মকানুন আছে। শুধু তো রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যদি ডে বাই ডে বা একাধারে কমেন্ট করে যান তাহলে তো হবে না। সো আপনাকে কিছু নিয়মকানুন ফলো রেখে এবং নিয়মকানুনের ভিত্তি মধ্যে দিয়ে যেতে হবে। সো সঠিক পদ্ধতি মেনে যদি কমেন্ট করতে পারেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে। আর যদি সঠিক নিয়মে আপনি যদি কমেন্ট না করতে পারেন তাহলে আপনার হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যেই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন সেটি উল্টো হয়ে যাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে যদি আপনি সঠিক নিয়মে কমেন্ট করতে না পারেন। সো কমেন্ট করার ক্ষেত্রে এইসব রুলস ফলো করবেন। সেগুলো হলো, আমি এক এক করে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের জিনিসটা সহজ হয়ে যাবে। সো প্রথমত নিজের পোস্টের কমেন্টে রিপ্লাই দিবেন। রিপ্লাই দেওয়ার জন্য টাইমলাইনে ঢুকবেন না, নোটিফিকেশন থেকে কাঙ্ক্ষিত পোস্টে গিয়ে তারপর রিপ্লাই দিবেন। আমরা অনেক সময় কী করি, যখন আমাদের পোস্টে কেউ কমেন্ট করে তখন আমরা তাকে রিপ্লাই দেওয়ার জন্য আমরা পোস্টে যাই। পোস্টে গিয়ে তারপরে আমরা ওই পোস্টটা ওই কমেন্টে গিয়ে তারপরে আমরা রিপ্লাই দিই ওই পোস্টে গিয়ে। সো এটা করা যাবে না। আপনাকে যদি কেউ কমেন্ট করে তখন কিন্তু আপনার একটি ফেসবুক কোম্পানি কিন্তু আপনাকে একটি নোটিফিকেশন পাঠায়। সো ওই নোটিফিকেশন আপনি ক্লিক করে নোটিফিকেশন অপশনে গিয়ে ক্লিক করে তারপর আপনি সেখানে রিপ্লাই দেবেন। 2, কোনো নির্দিষ্ট পোস্টে 2টির বেশি কমেন্ট করবেন না। তবে আপনার কমেন্টের নিচে কেউ কিছু লিখলে আপনি রিপ্লাই দিতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনোযোগ দিয়ে শুনেন। একই পোস্টে দুটি কমেন্ট করবেন না আপনি। যদি আপনার কমেন্ট করা পোস্টে যদি কেউ রিপ্লাই করে তখন আপনি রিপ্লাই করতে পারবেন। তৃতীয় হচ্ছে গিয়ে, কখনই একসাথে 30টি বেশি কমেন্ট করবেন না। ধরুন সন্ধ্যায় আপনি ঘন্টাখানেক ফেসবুক ব্রাউজ করলেন, এই 1 ঘন্টায় আপনি সর্বোচ্চ 30টি কমেন্ট করতে পারবেন। এর বেশি করলে আপনার রিচ ডাউন হয়ে যাবে। বিষয়টি আশা করি বুঝতে পারছেন। আপনি একাধারে 30টির বেশি কমেন্ট করবেন না। আপনি 1 ঘন্টার মধ্যে যদি আপনি এখন আমার ভিডিও দেখে ভাবতেছেন যে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্য ভিডিওতে কমেন্ট করতে হবে, তো আপনি ধুমায়া কমেন্ট করতেছেন। সো আপনার যদি 1 ঘন্টার ভিতরে যদি 30+ হয়ে যায় তাহলে আপনার হিতে বিপরীত হবে। আপনি আসছেন এখানে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু আপনার ওই রুলস না ফলো করার কারণে আপনার সেটা ডাউন হয়ে যাবে। সো এগুলো ফলো করতে হবে। 4 নম্বরে আসি আমরা, কমেন্ট করা বা রিপ্লাই দেওয়ার সময় একই কথা বারবার লিখবেন না। একই কমেন্ট রিপ্লাই করলে ফেসবুক এটা স্প্যাম হিসাবে ট্রিট করে। এতে রিচ এক লাফে কয়েক গুণ কমে যায়। যাদের পোস্টে রেগুলার ভাইরাল হয় তাদেরকে সুন্দর কমেন্ট করুন। পোস্ট ভাইরাল হলে আপনার কমেন্টটিও ভাইরাল হবে। মনে রাখবেন, নিজের পোস্টে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেয়ে অন্যের পোস্টে কমেন্ট করাকে ফেসবুক বেশি প্রাধান্য দেয়। সো আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র ফেসবুক পোস্ট বা ফেসবুকে ভিডিওগুলো ভাইরাল হয়। সো এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আপনার যে ভিডিওতে আপনি কমেন্ট করবেন বা যে ভিডিওতে আপনি যে পোস্টে আপনি কমেন্ট করবেন, ওই ভিডিও বা ওই পোস্ট যদি ভাইরাল হয়ে যায়
তখন আপনার ওই কমেন্টও কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো আমরা এখানে আরেকটি নতুন একটা কিছু শিখলাম, সেটা হচ্ছে গিয়ে ভিডিওর পাশাপাশি আপনার কমেন্টও ভাইরাল হবে এখানে। সো পরবর্তীতে আসি, একদিনে 90টির বেশি কমেন্ট করবেন না। মনে করুন সারাদিনে আপনি 6টি পোস্ট করলেন, সেখানে মোট কমেন্ট পড়েছে 90টি। সবগুলো রিপ্লাই দিতে গেলে আপনার লিমিট এক্সিড করে যাবে। আপনার লিমিট যে আছে একদিনে যেইগুলো কমেন্ট করতে পারবেন ওগুলো ওভার হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি সব কয়টি রিপ্লাইয়ের একদিন না দিয়ে 2-3 ধরে দিবেন, 2 দিন বা 3 দিন শিডিউল করে দিবেন, একটা মেনটেন রুলস নিয়ে মেনে চলবেন। সো ফেসবুকে নোটিফিকেশন খুব ইনস্ট্যান্ট। খেয়াল করলেন দেখবেন সবার কমেন্টের নোটিফিকেশন আপনি পান না। ফেসবুক আপনাকে যাদের কমেন্টের নোটিফিকেশন পাঠাচ্ছে যত দ্রুত সম্ভব তাদেরকে রিপ্লাই দেন। হ্যাঁ, আপনি দেখবেন অনেকের কাছে আপনি কমেন্ট করেছেন, অনেকে আপনার পোস্টে কমেন্ট করেছে, কিন্তু সবার নোটিফিকেশন কিন্তু আপনাকে দেয় না। সো যাদের নোটিফিকেশন আপনার কাছে আসে ওই নোটিফিকেশনের রিপ্লাইগুলো যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। আপনার কন্টেন্ট কেউ রিপ্লাই দিলে আপনি পাল্টা রিপ্লাই দিতে না পারলেও সেখানে অন্তত একটা রিয়াকশন দেন, এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এই কথাটার ভিত্তি হচ্ছে গিয়ে আপনাকে কেউ কমেন্ট করলো, সো সেখানে আপনি কমেন্ট করতে পারলেন না, যে কোনো অবস্থার কারণে বা যে কোনো একটি সমস্যার কারণে আপনার কমেন্ট ব্লক হয়ে গেছে বা আপনি কমেন্ট করতে পারছেন না, আপনার লিমিট ক্রস হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট করতে না পারেন, আপনি অন্তত ওই কমেন্ট যেই ব্যক্তি কমেন্ট করেছে আপনাকে ওই কমেন্টের একটা রিয়াকশন দিবেন, লাইক অথবা লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট বা অথবা কেয়ার, এই ধরনের একটা কিছু রিয়েক্ট দিই না আমরা, তো ওই রিয়েক্টগুলো দিবেন, এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। সো মাঝে মাঝে ইচ্ছা করে কমেন্টের 2-1টি বানান ভুল লিখেন। আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু কমেন্টের 2-1টি বানান ভুল লিখুন। এখানে বলা হয়েছে যে ইচ্ছা করে লেখার জন্য আর কি, এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবে। কি একটা ট্রিক্স, একটু ফলো করবেন, একটু ফলো করে দেখুন। মাঝে মাঝে ইচ্ছা করে কমেন্ট 2-1টি বানান ভুল লিখুন, কমেন্টের মধ্যে আমি 2-1টি বানান ভুল লিখুন, এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। সো কমেন্টকে আকর্ষণীয় করতে মানানসই ও আকর্ষণীয় ইমোজি ব্যবহার করুন। আপনি খালি কমেন্টই করলেন, ফেসবুক কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বিভিন্ন ইমোজি সেট করে রাখছে। সো আপনি আপনার কমেন্টটিকে সবার থেকে ডিফারেন্ট, সবার থেকে আকর্ষণীয় করার জন্য 2-1টা ইমোজি আপনি ব্যবহার করতে পারেন, এতে করে আপনার কমেন্টের আকর্ষণ বেড়ে যাবে অন্যদের কাছে। সো অশ্লীল ছবি কিংবা ভিডিও ব্যবহার করে কাউকে কমেন্ট করবেন না। এগুলা ফেসবুকের যে AI সেটিং আছে, সিস্টেম আছে, ওগুলা সে ধরে ফেলে। এতে করে আপনার রিস্ক তো একেবারে হবেই না, আরও আপনার যে রিস্কগুলো থাকবে ওগুলো ডাউন হতে থাকবে প্রতিনিয়ত। সো আমরা যদি এই রুলসগুলা মেনে চলি তাহলে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে অর্গানিকভাবে এঙ্গেজমেন্ট বা রিচ বাড়াতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এগুলো আপনি ট্রাই করতে পারেন এবং আমরা একাধারে কাউকে কমেন্ট করব না, বা আমাদের দৈনন্দিন যেই রুলসগুলো রয়েছে ফেসবুকের ওগুলো মেনে চলবো, তাহলে আপনাকে ফেসবুকে আর কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না আপনাকে। সো যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো সবাই আমাদের সরিয়ে দিবেন এবং যারা নতুন আছেন তারাও এই নিয়মগুলো বেশি বেশি দেখবেন বা বেশি বেশি শুনবেন। আমার এই ভিডিওটি যাদের কাছে যাবে তারাও এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন এবং আমরা যারা নতুন আছি তারা এই নিয়মগুলো ফলো করবেন। আসলে আমরা যারা নতুন আছি অনেকেই কিন্তু এই নিয়মগুলো না মানার কারণে তারা ফেলার হয়ে যায় ফেসবুক থেকে, যার কারণে তারা ফেসবুকে যে উদ্দেশ্য করে আসে সেই উদ্দেশ্য সফল হয় না। সো আমি আশা করব প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, বেশি বেশি শেয়ার করার জন্য, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর চমৎকার একটি ভিডিও নিয়ে আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। আসসালামু আলাইকুম।